নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ মাইতি। আপনারা দেখছেন মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। তো যেমন কি আমাদের ফার্মের আপডেট আমরা ভিডিওতে দিতেই থাকি। তো আহ, আজকে ভিডিও থাম্বনেলে যেটুকু দেখছেন যে ইকোলাই ইকোলাই থেকে কিভাবে আপনি বাঁচবেন, ঠিক আছে? তো প্রথমত কথা বলি, আমাদের কিছুদিন আগে প্রায় হচ্ছে একটা বড় মহিল মারা গেল জানেন, এবং তার আগেও কিছু বাচ্চা মারা গেছিলো, ঠিক আছে? তো একই রকম কন্ডিশন, একই রকম সিমটমস, পায়খানা সাথে আস্তে আস্তে বুক শুকিয়ে যাওয়া দিয়ে মারা যাচ্ছে। তো প্রথমত কথা যেটা বলি, এটা হচ্ছে সাধারণ, যদি আমি ইকোলাই ধরি তাহলে কিন্তু ভুল, কারণ আমার ডাউট আছে যে ফার্মে কোনো রকম মানে কি বলবো, ভাইরাস অ্যাটাক করেছে। কারণ ঠিক কিছুদিন পরে পরে ধরুন একটা মুরগি মারা যাচ্ছে, তারপরে আবার 3-4 দিন পরে অন্য মুরগিগুলো অ্যাটাক হচ্ছে। একসাথে অ্যাটাক হচ্ছে না, একসাথে ইকোলাই তো একটা আছেই সাথে। দেখুন আমি 3টা বাচ্চা দেখাচ্ছি, এই 3টা বাচ্চা কিভাবে আস্তে 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 বুকটা শুকিয়ে যাচ্ছে, পায়খানা করছে, আহ, মানে জলের মতন, কখনো কখনো চুন পায়খানা, কখনো কখনো নর্মাল পায়খানা। তো মোটামুটি পায়খানা করছে, বুকটা শুকিয়ে যাচ্ছে, আরো খুস্কো খুস্কো। এটা দেখেই আমরা প্রথম চিহ্নিত করতে পারি যে ইকোলাই। কিন্তু সেটা আমিও চিহ্নিত করেছি যে এটা ইকোলাই। কিন্তু প্রথম কথা হচ্ছে, ইকোলাই শুধু নয়, ইকোলাইয়ের সাথে আমার যেটুকু ডাউট আছে যে ইকোলাইয়ের সাথে ভাইরাল কিছু ডিজিজ অ্যাটাক করেছে, ঠিক আছে? তো আমি আমার যেহেতু ফার্মের বড় মেলটা যখন মারা গেল, তারপরে আর কোনো রকম ভাবে গাফলাতি করছি না। তো এখানে আমি একটা মানে অ্যান্টিভাইরাসে কাজ করে, অ্যান্টিভাইরাল, ঠিক আছে, একটা মেডিসিন ইউজ করছি। তো মেডিসিনটা অনেক টাকা দাম। তো আপনাদেরকে বলছি না যে এই মেডিসিনটা আপনি ব্যবহার করুন, ঠিক আছে, কিন্তু আপনাদের যেমন এই অবস্থাটা না হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? ইকোলাইটা কীভাবে আসে সেটা আগে জানুন। ইকোলাইটা যত নোংরা জল থেকে আসে, নোংরা খাবার থেকে আসে, তবু সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিন, পরিষ্কার জল দিন, ঠিক আছে? এবং নোংরা পরিবেশ থেকে আসে। আপনার মুরগি পায়খানা করছে একই রকম থাকে, ঠিক আছে? তো আপনি একদিন দেখবেন এরকম ছাতিগুলো শুকিয়ে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। এর কারণ একটাই হচ্ছে ইকোলাই, ঠিক আছে? তো আমাদের মুরগির ক্ষেত্রেও তাই হচ্ছে, আমরা সময় দিতে পারছি না কিছুদিন ধরে। তো সেই কারণবশত কি হচ্ছে, মুরগিগুলো এক জায়গাতে থাকছে, বুকগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ফার্স্ট টাইম তো ইকোলাই তো আমি কনফার্ম হলাম, 2-3টা আমাদের অভিজ্ঞ ফার্মারের সাথে কথাও বললাম। এবং তারপরে আজকে যখন আমি ওষুধ আনতে যাই, ওষুধ আনতে গেলাম, তো ওষুধ আনতে যাওয়ার সময় যে যেখানে ওষুধটা নিয়ে নিলাম, সেখানে একটা দাদা অনেক অভিজ্ঞ, অনেক দিন ধরে মুরগি সম্বন্ধে কাজ করছে। তো তাকে ভিডিওটা দেখালাম, দেখাতে সে বললো শুধু ইকোলাই এটা নয়, ঠিক আছে, ইকোলাইয়ের সাথে ভাইরাল ডিজিজ অ্যাটাক করেছে, কোনো না কোনো ভাইরাস। তো মুরগি তো জীবিত অবস্থায় আপনি বুঝতে পারবেন না যে সঠিক কি কোন ভাইরাস। তো আমাকে পরামর্শ দিল যে একটা অ্যান্টিভাইরাস সে কাজ করবে, অ্যান্টিভাইরালে। তো সেই মেডিসিনটা, তো মেডিসিনটার অনেকই দাম, ঠিক আছে? তো সব জায়গায় হয়তো পাওয়া যাবে না। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি মেডিসিনটা। তো মেডিসিনটা হচ্ছে দেখুন এরকম ধরনের, আর সব জায়গাতে পাওয়া যাবে নাকি জানি না। তো দেখা যাক এই বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারি কি না, ঠিক আছে? তো আর ইকোলাইয়ের জন্য যদি বলি, ইকোলাইয়ের জন্য কি মেডিসিন ইউজ করেছি। তো ইকোলাইয়ের জন্য বেস্ট মেডিসিন, ঠিক আছে, প্রথমে ওষুধের কথা বলি। তো ইকোলাইয়ের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে কোলিস্টিন সালফেট, ঠিক আছে? তো এই মেডিসিন নিয়ে আমরা অনেক গল্প শুনলাম, অনেক জায়গায় ডুপ্লিসিটি হয়, ঠিক আছে? তো সঠিক মেডিসিনটা আপনার বিবেচনা করা আপনার কাছে, আপনার বুঝার কাছে। কারণ ভুলভাল জায়গায় মেডিসিন কিনবেন, কম দামি মেডিসিন পাচ্ছেন, অন্য জায়গায় যদি কিনেন তো ভাববেন কোনো না কোনো গল্প আছে, ঠিক আছে? মানে ইকোলাইয়ের মেডিসিন হচ্ছে কি বলবো, না কাজ করলেই সেটা কিন্তু ভাববেন যে এটা ডুপ্লিকেট মাল। তাহলে ওই মেডিসিন যদি কোলেস্টিন সালফেট যদি আপনি খাওয়ান, দেখুন স্ক্রিনে দিচ্ছি, কোলেস্টিন সালফেট খাওয়ানো মানে 100% ইকোলাই কাজ করবে, ঠিক আছে? আর যদি সেটা না কাজ করে, তাহলে বুঝবেন যে মেডিসিন যেখান থেকে নিয়েছেন সেটা ডিস্টার্ব আছে, ঠিক আছে? তো কোলেস্টিন সালফেট সাধারণত লিটারে 10 গ্রাম আমরা দিয়ে থাকি। তো আপনারাও সেভাবে ডোজ দিয়ে খাওয়াতে পারেন, ওই চিকিৎসক চিকিৎসকের সাথে, মানে পশু চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে, ঠিক আছে? আর প্রথম কথা বলি, সেকেন্ড কথা হচ্ছে
যে কোনো ওষুধ খাওয়াবেন আপনার পশু চিকিৎসকের সাথে আলোচনা করে খাওয়াবেন। এই নয় যে যে হোক বলে দিল আপনি সেটা খাওয়াবেন, ঠিক আছে? আর এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষামূলক ভিডিও বানানো। তো অবশ্যই যারা যারা মুরগির ফার্মের সাথে যুক্ত তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকি। কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। ইকোলাই থেকে শুরু করে, ঠান্ডা থেকে শুরু করে, রানীক্ষেত থেকে শুরু করে যত রকম মুরগির রোগ আছে সমস্ত রোগ নিয়ে আলোচনা করতে করতে থাকি এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলে যদি ফার্স্ট টাইম আসেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি আমার অলরেডি পরিবারের সদস্য হয়ে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।